ঝালা খাওয়া শেষে এই ঝোলগুলো খাওয়া আরো বেশি মজা। সেই স্বাদ। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছি, তারপর আমগুলোকে নিয়ে আমরা এখন বাসার দিকে যাব। তো বাসায় এসে আমগুলো আমরা আগে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। তো দেখুন আমরা কিন্তু আমগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পরে আমগুলো পুরোপুরি ছিলা হবে। ছিলায় তারপরে আমরা এগুলো পানির ভিতর আবার ধুয়ে নেব, যেন আমের আঠাগুলো লেগে না থাকে, সেগুলো যেন একবারে পানির সাথে মিশে পরিষ্কার হয়ে যায়। সেজন্য আমগুলো আবার আমরা ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নেওয়ার পরে আমরা মেশিনের সাহায্য আমগুলো কুচি কুচি করে কেটে নিব। তো চলুন আমগুলো কুচি কুচি করে কেটে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য রেডি হয়েছি এবং আমগুলো কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি। এই যে দেখুন আমরা এক এক করে কিন্তু আমাদের প্রত্যেকটা আম কেটে নিয়েছি এবং আমাদের আমগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন আমরা আমের ঝালা খেতে যেহেতু মরিচ প্রয়োজন, সেজন্য আমরা মরিচগুলো ধুয়ে নিচ্ছি। তো মরিচগুলো ধুয়ে নেওয়া হলে আমরা কিন্তু আমাদের ঝালার প্রক্রিয়াটি আবার শুরু করব। আমরা মরিচগুলো ধুয়ে নিয়েছি এবং আমরা মরিচগুলো কুচি কুচি করে কেটে কিন্তু আমের সাথে মিক্স করে নেব বা মাখিয়ে নেব। মরিচ চাইলে কিন্তু আমরা এভাবে হাত দিয়েও ভেঙে নিতে পারি, যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে করবেন। তো আমি এভাবে করে নিচ্ছি। আমার এই আমের ঝালা করা শেষ, এখন আমরা এটা খেয়ে দেখব। অসাধারণ। আপনারা যারা রাজশাহীর অঞ্চলে তারা হয়তো আমের ঝালা খান, যারা বাইরে তারা হয়তো খেতে পারেন না, সমস্যা নাই। কাঁচা আম নিয়ে আমাদের থেকে আপনারা চাইলে বাসায় আমের ঝালা তৈরি করে খেতে পারবেন। এর ভিতরে তেঁতুলের আচার বা আমের আচারই দেওয়া যায়, আমাদের কাছে নাই, সেজন্য আমরা দিই নাই, শেষ হয়ে গেছে আচার। তো আপনারা যদি করেন তাহলে অবশ্যই তেঁতুলের বা আমের আচার দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। ঝালা খাওয়া শেষে এই ঝোলগুলো খাওয়া আরো বেশি মজা। সেই স্বাদ।